হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তামান্না ফ্রম চয়েস লেগাসি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরই করা কিছু কমন প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো আপনার মেকআপ স্কিলকে আরও বেটার করতে হেল্প করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আপু, অয়েলি স্কিনে কিভাবে মেকআপ করেন? প্লিজ রিপ্লাই। আমার ভিডিওস যারা দেখেন তারা অলরেডি জানেন যে আমার স্কিন এক্সেসিভ অয়েলি, আর অয়েলি স্কিনে মেকআপ লং লাস্টিং করা ইজ রিয়েলি টাফ। আমি অয়েল কন্ট্রোল করার জন্য মেকআপের আগে আমার স্কিন খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিই। প্রথমেই একটি জেন্টল ক্লেন্সার ইউজ করি যাতে আমার ফেসের অয়েল এবং ডার্ট রিমুভ হয়ে যায়। দেন টোনার, সিরাম, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ইউজ করে নিই। অনেকে মনে করেন অয়েলি স্কিনে ময়শ্চারাইজার না লাগালেও হয়, কিন্তু এই ধারণাটি কিন্তু একদম ভুল। কারণ ময়শ্চারাইজার আপনার স্কিনকে সারাদিন হাইড্রেটেড রাখতে হেল্প করে। তাই আপনার স্কিন যদি অতিরিক্ত অয়েলি হয়ে থাকে তাহলে একটি লাইট ময়শ্চারাইজার ইউজ করুন, কিন্তু এটি কখনোই স্কিপ করবেন না। এবার আসি মেকআপে। আমার প্রত্যেকটা প্রোডাক্টে ম্যাটিফাইং বা অয়েল অ্যাবজর্বিং রাখা ট্রাই করি আমি। ক্রিম বা লিকুইড প্রোডাক্টসের পরিবর্তে পাউডার প্রোডাক্টস ইউজ করি। ফাউন্ডেশন সেট করতে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি এবং সবশেষে মেকআপ লক করতে একটি সেটিং স্প্রে ব্যবহার করি। আপু, স্কিন কোন ধরনের তা কিভাবে টেস্ট করব জানাবেন প্লিজ। আপনার স্কিন টাইপ বুঝতে একটি ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করে 1 ঘন্টা অপেক্ষা করুন। আপনার স্কিনে যদি কোনো অয়েল বা শাইন দেখতে না পান তাহলে আপনার স্কিন ড্রাই। যদি পুরো ফেসে এই শাইন নোটিস করেন তাহলে আপনার স্কিন টাইপ অয়েলি, এবং যদি শুধু টি জোনে শাইন দেখতে পান তাহলে আপনার স্কিন টাইপ কম্বিনেশন। আপু, মেকআপ করতে গেলে আগে প্রাইমার না কনসিলার নাকি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে? প্লিজ আপু নাম মেনশন করে একটা মেকআপ টিউটোরিয়াল দেন প্লিজ। স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালের জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। তাছাড়া আমি বলবো মেকআপের আসলে কোনো ফিক্সড রুলস নেই। যে অর্ডারে অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পায় তার সেভাবেই অ্যাপ্লাই করা উচিত। তবে সাধারণত মেকআপ অ্যাপ্লাই করার ইউজুয়াল অর্ডার হচ্ছে প্রাইমার, ফাউন্ডেশন, আদার লিকুইড প্রোডাক্টস, সেটিং পাউডার, আদার পাউডার প্রোডাক্টস। আপু, ডে টাইম মেকআপ লুকের ব্যাপারে একটু আইডিয়া দিবেন, কারণ আমার হচ্ছে বেশি ডে টাইমে বের হওয়া পড়ে। ডে টাইম লুক ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের স্কিন প্রেপ করার উপর বিশেষ এফোর্ট দিতে হবে, কারণ দিনের বেশিরভাগ সময় আমাদের বাইরে থাকা হয় এবং কয়েক ঘন্টা পরই আমাদের স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায়, যার ফলে আমাদের মেকআপ প্যাচি বা আনইভেন দেখায়। তাই মেকআপের আগে অবশ্যই স্কিন খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, মেকআপের ক্ষেত্রে লেস ইজ অলওয়েজ মোর। কোন সেটিং পাউডার ভালো বলবেন প্লিজ। আপনার যদি মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন হয়ে থাকে তাহলে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারেন, এবং যদি আপনার মিডিয়াম টু ডার্ক স্কিন টোন হয়ে থাকে তাহলে বানানা লুজ পাউডার ইউজ করতে পারেন। আপনি যদি অনেক বেশি লাইট কিছু চান তাহলে অবশ্যই বলবো ট্রান্সলুসেন্ট পাউডার ইজ বেস্ট, কারণ ট্রান্সলুসেন্ট পাউডার খুবই লাইট ওয়েটের হয়। আপনার যদি ড্রাই স্কিন হয় এটা আপনার স্কিনকে ফ্লেকি করে ফেলবে না। আবার যদি আপনার অয়েলি স্কিনও হয়ে থাকে তাহলে আপনি এটা বারবার রিঅ্যাপ্লাই করার পরেও আপনার মেকআপকে কেকি করে তুলবে না। তাই আমি বলবো সেটিং পাউডার হিসেবে ট্রান্সলুসেন্ট পাউডারই বেস্ট। আপু, ফাউন্ডেশন কালো হয়ে যায় কেন? প্লিজ রিপ্লাই। অনেকগুলো কিনে নষ্ট করেছি। মেকআপের আগে স্কিন ভালোভাবে প্রেপ না করে নিলে অথবা মেকআপ করার পর সেটা ভালোভাবে সেট না করে নিলে ইউজুয়ালি এটা অক্সিডাইজ করে, যে কারণে আপনার মেকআপ কালো দেখায়। তাই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে প্রাইমার লাগাতে ভুলবেন না, এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সাথে সাথে একটা লুজ পাউডার অথবা সেটিং পাউডার দিয়ে এটা সেট করতে ভুলবেন না। এভাবে অক্সিডাইজ বা মেকআপ ডার্ক হয়ে যাওয়ার ভয় অনেকাংশে কমে যাবে। এছাড়া আপনি এক শেড লাইটার ফাউন্ডেশন ইউজ করে দেখতে পারেন। আপু, মেকআপ করলে না আমাকে আরো কালো লাগে, তো কি করব? হতে পারে আপনি আপনার স্কিন টোন বা স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট ফাউন্ডেশন ইউজ করছেন না, বা হতে পারে আপনার মেকআপ অক্সিডাইজ করছে যে কারণে আপনার মেকআপ কালো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাত্র যেটা বললাম, স্কিন খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে, এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশন খুব ভালোভাবে সেটিং পাউডার দিয়ে সেট করে নিতে হবে। আমার স্কিনে মেকআপ বসে না, সেক্ষেত্রে আপনার স্কিন মেকআপের আগে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে সর্বপ্রথম একটা হাইড্রেটিং ক্রিম আর অয়েল ক্লেন্সার ব্যবহার করুন, যেটা আপনার পোর্স ক্লিন করার পাশাপাশি ফেসের ন্যাচারাল ময়েশ্চারও বজায় রাখবে। দেন একটি ফেস ক্লথের সাহায্যে স্কিনের ড্রাই প্যাচেস খুব জেন্টলি এক্সফোলিয়েট করুন। এরপর আপনার স্কিনে স্যুট করে এমন কোনো সিরাম ব্যবহার করতে পারেন। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলবেন না, কারণ ময়শ্চারাইজার আপনার স্কিনকে হাইড্রেটেড রাখার পাশাপাশি আপনার স্কিনের টেক্সচার অনেকাংশে রিমুভ করে ফেলবে। দেন মেকআপ প্রোডাক্টও আপনার স্কিন টাইপ অনুযায়ী চুজ করবেন। যেমন আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে ডিউই বা হাইড্রেটিং প্রোডাক্ট চুজ করবেন, এবং আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে অয়েল অ্যাবজর্বিং এবং ম্যাটিফাইং প্রোডাক্টস চুজ করবেন। আই হোপ তাহলে আপনার মেকআপ খুব ভালোভাবে বসবে। সো ভিউয়ার্স, এই ছিল আপনাদেরই করা কিছু কমন প্রশ্নের উত্তর। মেকআপ রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেসব প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আসার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।